হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন। আ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মিতো ড্রাইভিং লাইসেন্স সেন্টারের পুরা ম্যাপটা কিভাবে আপনি কোর্সটা কমপ্লিট করবেন। এই ভিডিওটা দেখে হয়তো আপনার কিছু উপকার হইতে পারে। এই উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা করা। দেখেন আমি আপনার সামনে এখানে আ স্ক্রিনে যেই ম্যাপটা শেয়ার করতেছি, এই ম্যাপটা হচ্ছে মিতো ড্রাইভিং স্কুলের পুরো ম্যাপটা। উম পুরো ড্রাইভিং স্কুলের এখানে ২ টা কোর্স থাকে। কোর্স A এবং কোর্স B। এই মুহূর্তে আমার কাছে কোর্স B টা নাই। আমি কোর্স A টা আপনাদের সাথে শেয়ার করতেছি। আম দেখেন এখানে নিচের অংশে এই জায়গা হচ্ছে আপনার পার্কিং এর জায়গা। এই অংশটা হচ্ছে পার্কিং এর জায়গা। এইখানেই কিন্তু গাড়ি মেইনলি পার্ক করা থাকে। এখানে দেখেন এখানে দাগ দেওয়া আছে। এখানে একটা ডট দাগ দেওয়া আছে। এই জায়গাতে একটা করে পিলার দেয়া থাকে, সাদা পিলার। আপনাকে ওই পিলারের সামনেই কিন্তু গাড়িটা পার্ক করা থাকে। আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে, ১ম এ এই যে এস যে জায়গাটা এখান থেকে হলো গাড়িটা স্টার্ট হয়। হইতে পারে আপনার এই জায়গায় স্টার্টিং পয়েন্ট হইতে পারে বা এই অংশে আপনার স্টার্টিং পয়েন্ট হইতে পারে বা এই অংশটাতে আপনার গাড়ির স্টার্টিং পয়েন্টটা হইতে পারে। তো এখন আমি ইসেও দেখাবো সরাসরি আপনার ভিডিওতেও দেখাবো। তো আগে ১ম ম্যাপটা শেয়ার করে নেই। এখানে এসএ থেকে আপনি স্টার্ট করবেন। এখান থেকে স্টার্ট করার পরে ইন্ডিকেটর দিয়ে আপনি এই যে এখানে কিন্তু ৪ টা লেন টোটাল। ১, ২, ৩, ৪ টা লেন। আপনি সবার বামের লেন যেটা, এই বামের লেনে থাকবেন। বামের লেনে আসার পরে এইখানে যে মানে মেইন রাস্তাতে উঠলেন, ওঠার পরে এই একটু অল্প একটু সামনে আসার পরে এই জায়গা থেকে কিন্তু ৪০ বলবে। মানে ইয়নজু ওনেগেশিমাতে বা এরকম কিছু একটা বলবে। মানে ৪০ এ উঠাইতে বলবে। ৪০ এ উঠাইতে বলার পরে এখান থেকেই কিন্তু আপনি আপনার গাড়িকে ৪০ এ উঠায় ফেলবেন। ৪০ এ উঠানোর পরে আ একদম ৪০ ছুঁই যখন হবে ৪০ উঠার পরে আপনি সাথে নামাইতে পারেন। এখানে ৫ বেশি হইতে পারে, সমস্যা নাই তাতে। তো এই নামাইতে হবে, একটু সামনে চলে যাবেন। এই অংশে কিন্তু নামায় ফেলতে হবে। এই অংশটা আসার পরে এইখানে দেখবেন চৌকির একটা মার্ক দেওয়া আছে বা আপনি এই অংশে ম্যাপ করে রাখবেন আগে থেকে এখানে মানে আপনাকে থামায় দিতে হবে। তো এখান থেকে থামানোর পরে এই অংশে এই কর্নার যেটা কার্ভ যে অংশটা, এই কার্ভে আপনাকে ১০ এ রাখতে হবে। মানে গাড়ির ১০ কিলোমিটার পার কিলোমিটার স্পিডে রাখতে হবে। এখান থেকে আসার পরে এই যে সোজা আসলেন, আসার পরে এই অংশে যে এই যে কার্ভের অংশটা আছে না? এই কার্ভের অংশটা হচ্ছে আপনার এখানে কোনো একটা obstacles থাকবে, কোনো একটা কিছু থাকবে। তো আপনাকে এই জায়গায় কিন্তু কার্ভ মানে ডান পাশের লেনে এসে তারপরে বাম পাশের লেনে যেতে হবে। তো আ এখান থেকে আগের থেকেই প্ল্যান করে ফেলবেন। এই অনেকে চিন্তা করে যে ঠিক আছে এই সামনে যেহেতু obstacles আছে, আমি এই অংশ থেকেই পাশের লেনে চলে আসবো। কিন্তু না, ম্যাপে দেখেন কিন্তু এটা ডিফারেন্ট। আপনি সেইখান থেকে সরাসরি যাওয়ার পরে ডান পাশের ইন্ডিকেটর দিয়ে obstacle টা পার হয়ে তারপরে বাম পাশের লেনে চলে যাবেন এবং এই জায়গাটাতে অবশ্যই ঘাড়টা পুরোপুরি ঘুরাইতে হবে। যেকোনো একদিকে তাকায় থাকলে কিন্তু হবে না। একদিকে চেক করলে কিন্তু হবে না। ঘাড়টা কিন্তু পুরা বডি সহকারে কিন্তু ঘুরাইতে হবে। তো এইখানে আপনি আবার এই লেনে চলে আসলেন। এই কর্নারে অবশ্যই আবার ১০ এ থাকবে গাড়ি এবং এই সোজাসুজি চলে আসবেন এবং এইখান থেকেই আপনার ইন্সট্রাক্টর আপনারে বলে দিবে যে আপনি কত নাম্বারে যাবেন। হুম? তো এখানে হচ্ছে দেখেন এখানে আছে ১১ নাম্বার। তো ১১ নাম্বারে আসার জন্য ১ম এ এইখান থেকে পার হইলেন, আসার পরে নিচে চলে আসবেন। নিচে আসলেন। এইখান থেকে ১১ নাম্বার যেখানে লেখা থাকবে তার আগেই কিন্তু আপনি পাশের লেনে চলে যাবেন। পাশের লেনে যেয়ে এইখান থেকে ঘুরে গেলেন। এই দেখেন তীর চিহ্ন যেখানে দেওয়া আছে, এইভাবে করে ঘুরে সামনে পিছনে চেক করে এই জায়গায় আসলে ব্রিজ। এই যে তীর চিহ্ন যেটা আমার হাতে মাউস যেখানে যাচ্ছে এটা হচ্ছে ব্রিজ। ব্রিজে উঠবেন। ব্রিজে উঠে ১ বার, ২ বার বা ৩ বার পর্যন্ত হর্ন এলাও। একবার দেওয়ারই চেষ্টা করবেন, একবার দিলেই ভালো। তারপরে এখান থেকে ব্রিজ থেকে আপনি নামবেন। নামার পরে এই জায়গাটা তোমারও আছে। এই তোমারোতে থামতে হয়। তোমারোতে থামার পরে আপনাকে কিন্তু পরেই কিন্তু পাশের রুটে যেতে হবে। পাশের রাস্তায় যেতে হবে। তো সেক্ষেত্রে আ এইখান থেকে নেমেই কিন্তু এইখানে ৪ টা লেন না? ৪ নাম্বার লেনে আসা যাবে না কিন্তু। আসতে হবে ৪ এর আগের লেনে। এই ৩ নাম্বার লেনে কিন্তু থাকতে হবে আপনাকে। ৩ নাম্বার লেনে এসে এইখান থেকে সোজা যেয়ে ইন্ডিকেটর দিয়ে এইখানে ঢুকে গেলেন। এই যে ডান পাশের এই যে রাস্তাটাতে। এরপরেই আপনার আসবে হচ্ছে এই যে ১১ নাম্বার এস। সরি, ১ম এ হচ্ছে জেড। এখান থেকে যাওয়ার পরে সোজাসুজি যেয়ে এখানে আপনার যে বলবে হচ্ছে এই যে ১১ নাম্বারে যেতে। আম এটা ১১ কিনা আমার আসলে এখানে ছবিতে একদম ক্লিয়ার হচ্ছে না। তো এখানে বেসিক্যালি আপনাকে বলে দিবে নাম্বারটা। তো এটা হচ্ছে জেড। তো এখান থেকে বামে যাবেন, সামনে যেয়ে এখান থেকে জেড থেকে বের হওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই থামতে হবে। থামার পরে পাশেই এস। এরপরে হচ্ছে এস এ যাবেন। এস ঘোরার পরে
বামে এসে এখান থেকে সরাসরি এইখানে কিন্তু থামার জায়গা না। এখানে কিন্তু থামতে হয় না। আপনি এখানে স্লো করবেন। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে একটু স্লো করতে হয়। তো এখান থেকে সরাসরি আবার চলে যাবেন। সরাসরি যেয়ে আবার কিন্তু আপনার বামে ঘুরতে হবে। এই যে বামে ঘুরে আপনাকে কিন্তু এই যে এখানে যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটাতে যেহেতু যেতে হবে, তো এখান থেকেই হালকা ডান সাইডে চলে আসবেন, মানে মাঝের লেনে চলে আসবেন। আসার পরে সোজা যেয়ে এইখান থেকে ডান পাশের সিগন্যালে চলে যাবেন। এখান থেকে এসে আপনাকে আবার ডানে ঘুরতে হবে। ডানে ঘুরে এই যে একদম সোজাসুজি এসে আবার এই যে এই কর্নার যেগুলা, কর্নার সবগুলাতেই কিন্তু স্পিড 10 থাকতে হবে এবং সরাসরি আবার সামনে এসে ইন্সট্রাক্টর যেইখানে বলবে, মানে আপনার এইখানে বলতে পারে বা পিছনে বলতে পারে, যেই জায়গায় বলবে সেই জায়গা দিয়ে কিন্তু আপনাকে পার্কিং লটে কিন্তু আসতে হবে। পার্কিং লটে এসে আপনাকে গাড়িটা পার্ক করতে হবে এবং গাড়ি পার্ক করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে একটা সাদা একটা মানে পিলারের মতো থাকবে, একদম পিলারের সোজাসুজি যে রাখার চেষ্টা করবেন তাহলেই হবে। তো এটা হচ্ছে আমি জাস্ট ম্যাপটা ওভারভিউ করলাম। এবার আমি সরাসরি আপনাকে লাইভ জায়গাটা দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে শুরু। এখান থেকে শুরু করে ওই যে এখান থেকে বামের লেনে ডানের পাশের লেনে ঢোকার পরে এই, এই জায়গায় এসে হচ্ছে বলবে যে গাড়িকে ৪০ এ ওঠানোর জন্য। তো যখনই ৪০ এ উঠাইতে বলবে সাথে, সাথে কিন্তু আস্তে, আস্তে স্পিড বাড়াইতে হবে। বাড়ায় কিন্তু এখান থেকে ৪০ এ উঠায় ফেলতে হবে। এইভাবে ৪০ এ ওঠানোর পরে একদম ৪০ ছুঁই করার সাথে, সাথেই কিন্তু আবার গাড়িকে কিন্তু নামায় ফেলতে হবে ২০ এর মধ্যে। এবং যে সামনে যে মোড়টা, এইখানে দেখবেন যে বাম পাশে আমি বললাম না একটা সাইন দেওয়া আছে? এখানে সাইন আছে। ও একটু সামনেই এই সোজা গেলেই এই যে উপরে এ এই দেখেন এই জায়গাটা কিন্তু ওই যে সাইন দেওয়া আছে, মানে এইখান থেকে কিন্তু স্লো যাওয়ার জন্য। তার মানে এই জায়গাটায় গাড়িকে ১০ এ রাখতে হবে। গাড়ির স্পিড ১০ এ রাখতে হবে যখন মোড়টা ঘোরাবেন তখন। এই দেখুন মোড়টা ঘোরানো শেষ হলেই বামের লেনেই থাকবেন। বামের লেন থেকে সরা যাবে না। মোড়টা ঘোরানো শেষ হইলে ওই একটু সামনেই পড়বে ওই যে, যে বললাম যে একটা obstacle আছে, এই obstacle টা এই সামনেই পড়বে। ওই যে সামনে। তো ওইটাকে মানে ওইটাতে ডান পাশে আ যেতে হবে। এই সোজা যেয়ে সামনে থেকে ডান পাশে কিন্তু টার্ন নিতে হবে। এবার ইন্ডিকেটর দিয়ে এখানে সামনে ডানে এসে পিছনে ভালো করে তাকায় আবার কিন্তু বাম দিকের ইন্ডিকেটর দিয়ে এই জায়গা থেকে কিন্তু বামে চলে যেতে হবে। সামনে আবার ঠিক সেম ভাবে কিন্তু সামনে মোড় আছে। এই মোড়ে ১০ এ রাখার ১০ বা ১৫ তে রাখার চেষ্টা করবেন। ওটাতে সমস্যা নাই। আর গাড়ি ওভারঅল ২০-৩০ এ চালাইলে ঠিক আছে। এবার এই যে এখানে কিন্তু ৯ নাম্বার। ৯ নাম্বারে যাবে না। যাবে হচ্ছে গাড়ি এবার উঠবে ব্রিজে। ওই যে এই সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে না? এবার কিন্তু ব্রিজে। আপনার কিন্তু ১ম এ কিন্তু বাম লেনেই থাকা লাগবে। এই জায়গা থেকে এসে তখন আপনাকে কিন্তু ব্রিজে যাওয়ার জন্য বলবে। মানে হচ্ছে ১১ নাম্বারে যাওয়ার জন্য বলবে। এটা হচ্ছে ১০ নাম্বার এরপরে এবং এই ১০ নাম্বারে যখন আসবেন তখনই ১০ নাম্বারের থেকে আস্তে, আস্তে আ ডান পাশের লেনে চলে আসবেন। এই যে এই ১০ নাম্বারেই না কিন্তু পরের এই যে ১১ র আগে এসে ডান পাশের লেনে থেকে এখান থেকে কিন্তু ডান দিকে মোড় নিতে হবে। কারণ ওই যে সামনে কিন্তু ব্রিজটা। তো এখান থেকে ডান দিকে মোড় নিয়ে ওই সামনে ব্রিজে যেতে হবে। ব্রিজে ওঠার আগে অবশ্যই ডানে বামে কিন্তু চেক করতে হবে। কারণ ব্রিজে ওঠার আগ মুহূর্তে বাম দিয়ে কিন্তু আপনার মোটরসাইকেল বা গাড়িও যেতে পারে।
তো এই যে 5 নাম্বার থেকে ব্রিজে। তো যেহেতু কোর্স এতে আপনার 3 নাম্বার দিয়ে যেতে হয়, 3 নাম্বার লাইন দিয়ে ব্রিজে উঠতে হয় এবং ব্রিজে ওঠার সময় ওই দেখেন উপরে কিন্তু হর্নের সাইন দেওয়া আছে উপরে। আপনার এখান থেকে হর্নটা দিতে হয়। এই জায়গায় তোমারও দেওয়া আছে, এই তোমারোতে থামতে হবে। এই তোমারোতে থামার পরে এরপরে কিন্তু এখানে 4 টা লেন, তো 4 টা লেনের এখান থেকে 1, 2, 3 নাম্বার লেনে চলে যেতে হবে। কারণ এখান থেকেই ডান পাশের লেনে ঢুকতে হবে। তো এই 3 নাম্বার লেনে গাড়ি রেখে সামনে একদম স্টপ না করে ইন্ডিকেটর দিয়ে ডান পাশের লেনে চলে যেতে হবে। এরপরেই হচ্ছে এই ব্রিজ থেকে নামার পরেই হচ্ছে জেড। সোজা যে এই যে বাম পাশে যে 11 নাম্বার যেটা মার্ক দেওয়া আছে, 11 নাম্বারেই হচ্ছে আপনার জেডটা। তো এখানে অবশ্যই ডানে বামে ভালো করে খাকুনিন করে জেডে চলে গেলেন এই যে এই রোডে। কোনো কারণে যদি জেডে বা এসে চাকাটা নিচে পড়ে যায় ঘোরার সময়, তাহলে অবশ্যই সামনের দিকে টান দেওয়া যাবে না, পিছন দিকে ব্যাক ব্যাকে দিয়ে রাস্তায় উঠে তারপরে আবার চালাইতে হবে। এটা হচ্ছে এস, একদম জেডের থেকে বের হয়েই এস। জেড বা এস যেকোনো জায়গা থেকে বের হওয়ার সময় অবশ্যই কিন্তু গাড়ি থামাইতে হবে। থামায় ডানে বামে খাকুনিন করে তারপরে কিন্তু যেতে হবে। তো এই জায়গায় অবশ্যই খাকুনিন করতে হবে এবং বাম দিকে যেতে হবে। এই জায়গাটা কিন্তু একটু খাকুনিন করে যেতে হবে, কিন্তু সরাসরি কিন্তু থামা লাগবে না। এইবার বাকিটা পুরোপুরি ভিডিওতে দেখাচ্ছি না। এই জায়গাটাতে মূলত হচ্ছে এই সামনেই হচ্ছে ব্রিজ, সরি, সামনেই হচ্ছে এই শিনগো মানে সিগন্যাল। এই রোড দিয়ে বাম দিকে যাওয়ার পরে সোজা যে হচ্ছে সিগন্যালটা পড়বে, সিগন্যাল থেকে একদম সোজা ডানে গিয়ে ঘুরে গাড়িটা নিয়ে আসতে হবে। ঘুরে একদম পার্কিং এ চলে আসতে হবে, যেভাবে হচ্ছে ম্যাপে দেখানো হয়েছে। এই পর্যন্তই আসলে ভিডিওটা করা হয়েছিল দেখে এতটুকু পর্যন্তই আপনাদেরকে শেয়ার করলাম। ওই সামনে দিয়ে ঘুরায় এনে গাড়িটা কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।